হ্যালো, শুধু দুই রাকাত ইমামের পিছনে, তাই তো নাকি? বাকিয়ার নামাজ পড়ে না, ঠিক না বল? যে বাকিয়ার নামাজ পড়ে না, ব্যাস আপনার দুই রাকাত পড়ে বার হয়ে যায়। ইমাম সাহেবের কাছে খবর নিলে পাওয়া যাবে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ মসজিদের একটা কাতার পর্যন্ত ভর্তি হয় না। আর ফজরের কথা আমি বললাম না, তার কারণ ফজরের কথা এই কারণে বললাম না, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ইমাম সাহেব আসে, আর কয়েকজন মানুষ যায়, গিয়ে নামাজ পড়ে, নামাজ শেষ। কিন্তু মসজিদ বিশাল বড় মসজিদ আমরা করেছি যে হ্যাঁ, তবে আপনাদের যারাই আপনার গ্রামের মসজিদ, আমার গ্রামের মসজিদ, আল্লাহর ঘর কিন্তু কাঁদে। মনে রাখবেন যে হ্যাঁ, মসজিদের খোরাক হলো মুসল্লি, যে হ্যাঁ, আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য আমাদের উপরে হচ্ছে না, তার কারণ মনে রাখবেন আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি না। আর আল্লাহকে রাজি খুশি যদি আমি আপনি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য তখন আমার আপনার উপরে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আমার আল্লাহ নামাজের মধ্যে আল্লাহ আলাদা একটা মজা দিয়েছে। এই যুবকেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ এই সিজদার মধ্যে আল্লাহ আলাদা একটা মজা দিয়েছে, মজা দিয়েছে। এখানে অনেকে আছেন নামাজ পড়েন না, ঠিক মতন নামাজ পড়েন না, তবে আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে দিয়ে আল্লাহ এই সিজদার মধ্যে আল্লাহ আলাদা একটা মজা দিয়েছে। কি মজা দিয়েছে আপনাদের জানানোর আগে বলে দিয়ে যায়, ফুরফুরা শরীফে এমনও কিছু মানুষ যায় তাবিজ নিতে যায়, তাবিজ নিতে যায়। এ যুবকেরা, ফুরফুরা শরীফে এমন একজন ব্যক্তি গিয়ে বললো, ভাইজান একটা তাবিজ দেয়, একটা তাবিজ দেয়। কি কারণ? কারণটা শোনালো, আমি প্রতিদিন 2.5 লাখ টাকা ইনকাম করি, একদিনে 2.5 লাখ টাকা ইনকাম করি, কিন্তু তাবিজটা এই কারণে দেয় আমি টাকা ইনকাম করি ভালো, কিন্তু আমার বাড়িতে কিন্তু শান্তি নাই, সব সময় অশান্তি, ঝামেলা লেগেই আছে, বাড়িতে কোনো শান্তি নাই, শান্তি নাই। আবার অন্য একজন ব্যক্তি গিয়ে ফুরফুরা শরীফে গিয়ে বলে, ভাইজান একটা তাবিজ দেন, তাবিজ দেন। কারণটা হলো কি? কারণটা শোনাতে লাগে, ভাইজান আমার বাড়িতে সব সময় একটা একটা লোক বেমার লেগে আছে, একজনকে কঠিন বেমার ধরে, আবার আর একজনকে ধরে, একজনকে ছাড়ে তো আর একজনের রোগ হয়, বেমার হয়। ভাইজান একটা তাবিজ দেয় যাতে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে। আবার এমন ব্যক্তিকে বলে একটা তাবিজ দেয়। কি কারণ? আমি ইনকাম করি ভালো, কিন্তু হাতে আমি টাকা রাখতে পারি না, ইনকাম করি ভালো কিন্তু হাতে টাকা থাকে না, কোথা থেকে নিয়ে শেষ হয়ে যায়, খরচ হয়ে যায়। একটা তাবিজ দেয় যাতে আমার কাছে টাকা থাকে। বিভিন্ন কারণে মানুষ ফুরফুরা শরীফে গিয়েও তাবিজ নিয়ে আসে। এই যুবকেরা, আমার মুরব্বি বেচারারা, আমি আসিম বিল্লাহ বলি, কি জানে আমি আসিম বিল্লাহ বলি, অবশ্যই আপনি তাবিজ নেবেন, অবশ্যই আপনি তাবিজ নেবেন, কিন্তু তাবিজ নেওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে আপনি যান। তাবিজ নেওয়ার আগে, তাবিজ বাঁধার আগে আল্লাহর ঘর মসজিদে আপনি যান। আপনি খোদাকে সেজদা করুন, আল্লাহকে সেজদা করুন, আল্লাহকে সেজদা করে, খোদাকে সেজদা করে। এই যুবক, আল্লাহ দরবারে দুটো হাত তুলে দাও, সেজদা করে। মুরব্বি চাচা, আল্লাহ দরবারে দুটো হাত তুলে দেয়। মা বোনেরা, আপনি আল্লাহকে সেজদা করে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দেয়, চোখের পানি ফেলে 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 কাঁদে। আল্লাহকে বলো, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে চাও, আল্লাহকে
বলতে লাগো আমার মনে বিশ্বাস আল্লাহ এই শেষ তার মধ্যে আমরা এত মজা দিয়েছে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে দুনিয়া কবরে দুনিয়া কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে আমাকে এই শেষ রাতে আলোচনায় কোনো জায়গায় কমতি রাখবে না আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বুখারী শরীফ হাদিস শরীফ কারণা বুখারী শরীফ এই বুখারী শরীফ আপনারা অনেকে পড়েছে অনেকে নাম শুনেছে এই বুখারী শরীফ এমন একটা হাদিস শরীফ যাকে বলা হয় কোরআন শরীফের পরে চার স্থান বুখারী শরীফটা খুললে আপনি দেখতে পাবেন বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা জমিনের নাম পাওয়া যায় একটা ময়দানের নাম পাওয়া যায় বুখারী শরীফ খুললে দেখতে পাবে একটা জমিনের নাম পাওয়া যায় একটা ময়দানের নাম পাওয়া যায় ওই জমিনটার নাম বদরের ময়দান বলা হয় ওই জমিনটার নাম বদরের যুদ্ধ বলা হয় যুবকেরা মুরব্বী চাচারা ওই বদরের জমিনে একটা লড়াই হয়েছিল যুদ্ধ হয়েছিল যুদ্ধটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য দ্বীনকে জিন্দা করার জন্য শরীয়তকে জিন্দা করার জন্য ওই যুদ্ধের ময়দানে মুসলমান হাজির হয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য কতজন মুসলমান মাত্র 313টা মুসলমান হাজির হয়েছিল আল্লাহর নবী আমার আপনার নবী তিনিও কিন্তু যুদ্ধের ময়দানে গেছে 313টা মুসলমান আল্লাহর নবীর সাথে দাঁড়িয়ে আছে যুবকেরা মনে রাখবেন মুসলমানের প্রথম যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এই যুবকেরা ওই যুদ্ধের ময়দানে আরেক দিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে মুসলমান হলো 313টা কাফের হলো 1000 মুসলমানের থেকে সংখ্যাই ছিল তারা অনেক বেশি 1000 কাফের তাদের চিন্তা ভাবনা ইসলামকে মিটিয়ে দেয়া কোরআনকে মিটিয়ে দেয়া 313টা মুসলমানকে মেরে শেষ করে দেয়া 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পর 1000 কাফেরের মাথা দেখতে পাওয়া যায় যুদ্ধের ময়দানে 1000 কাফেরের মাথা যুদ্ধ করার জন্য হেলে 1000 কাফের তাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য তাদের শরীরে লোহার ড্রেস দেখতে পাওয়া যায় 1000 কাফের তাদের কাছে প্রত্যেকের কাছে একটা করে সওয়ারি কেউ ঘোড়ার পিঠে কেউ উটের পিঠে এমন করে যুদ্ধের ময়দানে এসেছে 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও 1000 কাফের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র 1000 কাফের হাতে উন্নত মানের অস্ত্র কিন্তু 313টা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না 313টা মুসলমান তাদের শরীরে লোহার ড্রেস ছিল না 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না 313টা মুসলমানের হাতে ছিল খাজুর গাছের ডাল খাজুর গাছের ডাল ওই খাজুর গাছের ডাল নিয়ে আল্লাহর নবীর সাথে দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আল্লাহর নবীকে দেখতে পাওয়া যায় মুসলমানেরা দেখেন সেজদার মধ্যে আল্লাহ কতটা মজা দিয়েছে এই সেজদার মধ্যে আল্লাহ কত নিয়ামত রেখেছে ওই যুদ্ধের ময়দানে আমার নবীকে দেখতে পাওয়া যায় যুদ্ধ শুরু করার আগে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে মরুভূমির উপরে বালুর উপরে আমাদের নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে যায় আমাদের নবী
চোখের পানি গড়াতে লাগে। ওই যুদ্ধের ময়দানে আমাদের নবীর চোখের পানি গড়াতে গড়াতে বদরের জমিনে বালুটা ভিজে গিয়ে আল্লাহ নবীর কপালে লেগে যায়। আমার আপনার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি এই বদরের জমিনে আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করুন, আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের সাহায্য করে, আল্লাহ আপনি আমাদের রহমত করে। এ নবী প্রেমিকেরা বুখারী শরীফ সাক্ষী দেয়, আমাদের নবীর সিজদা চোখের পানিকে আল্লাহ কবুল করে ওই বদরের জমিনে আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য একটা না, দুটো না, তিনটে না, আমার আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সিজদার মধ্যে আল্লাহ কত মজা দিয়েছে দেখেন। আল্লাহু আকবার। নামাজ আপনাকে আমাকে পড়তে হয়। আমরা কিন্তু মূল জায়গা থেকে কিন্তু সরে গেছি, নামাজ থেকে আমরা সরে যাচ্ছি। মূল যেটা একটা মূল যেটা আমরা সরে যাচ্ছি। দেখেন নামাজ মধ্যে সিজদার মধ্যে আল্লাহ এত মজা দিলে আমাদের নবীর সিজদা চোখের পানিকে কবুল করলেন আল্লাহ। কাফেরদের কাছে সবকিছুই সংখ্যায় তারা বেশি, তাদের কাছে সবকিছু, মুসলমান সংখ্যায় কম, তাদের কাছে কিছুই ছিল না। কিন্তু নবীর সিজদাকে কবুল করে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাচ্ছে মুসলমানের হয়ে যুদ্ধ করবে। আবার একটা নয়, দুটো নয়, 5000 ফেরেশতাকে আল্লাহ আসমান থেকে বদরে জমিনে নামিয়ে দিয়েছিলেন। জোরে বলো কটা ফেরেশতা? 5000। কাফের হলো কতজন? কাফের হলো 1000, ফেরেশতা হলো 5000। আচ্ছা, কাফের সংখ্যা বেশি না ফেরেশতার সংখ্যা বেশি? ফেরেশতার সংখ্যা বেশি না? ফেরেশতার সংখ্যা অনেক বেশি হলো। আচ্ছা, 1000 কাফেরকে ধ্বংস করার জন্য 5000 ফেরেশতা লাগবে? এত ফেরেশতা লাগবে যে 1000 কাফেরকে ধ্বংস করার জন্য আল্লাহ 5000 ফেরেশতা পাঠালেন? এত ফেরেশতা কেন? যে আমার আল্লাহ যদি মনে করতেন 1000 কাফেরকে ধ্বংস করবে, কিছু ফেরেশতা পাঠাতেন। আচ্ছা, কিছু না হলো 1000 ফেরেশতাকে পাঠাতো, 1000 কাফের, 1000 ফেরেশতা, তাই তো নাকি? যে কিন্তু আমার আল্লাহ যে 1000 কাফেরকে ধ্বংস করার জন্য 5000 ফেরেশতা, এত ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। তার কারণ বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, 1000 কাফেরকে ধ্বংস করার জন্য আল্লাহ শুধু 5000 ফেরেশতাকে বদরের জমিনে নাম দিয়েছিল। যে না, যে বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, আমার আল্লাহ এত ফেরেশতাকে পাঠানোর কারণ একটা নাম, যে নামটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকে, নামটা শুনলে আপনারা অবাক হবেন। নামটা হচ্ছে কি? 5000 ফেরেশতাকে পাঠানোর কারণ হচ্ছে বুখারী শরীফের মধ্যে নামটা পাওয়া যাচ্ছে, নামটা হলো কি? ইবলিস, শয়তান। কি নাম? ইবলিস, শয়তান। দেখেন ইবলিস শয়তান কত কঠিন ব্যাপার। আজকে আলহামদুলিল্লাহ আমার যে সমস্ত মুরব্বী চাচা যুবক ভাই এসে বসেছে, মা বোনেরা আলোচনা শুনছে, আমি দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই বসাটাকে কবুল করে কিয়ামতের দিনে যেন আল্লাহ একটা নাজাতের ব্যবস্থা করে দেয়। দোয়া চাই। কিন্তু আপনাদের পাশাপাশি আর একটা কথা আমি বলি বড় দুঃখের সাথে, আমি জানি না এই এলাকায় আমার মুসলমান ভাইয়ের কেমন ঘর বাড়ি আছে, কতজন বাস করে আমি জানি না, তারপরও আমি বলি যে দুঃখের সাথে তারপরও জানাই, আজকে যদি আমার
কমিটির ভাইরা এখানে যদি একটা ফাংশনের ব্যবস্থা যদি করত, এখানে যদি একটা গানের ব্যবস্থা যদি করত, নাটকের ব্যবস্থা যদি করত, যাত্রার ব্যবস্থা যদি করত, তাহলে আমার মনে হয় এই গ্রামের যুবক ছেলেদের, মুরব্বীদের কথা বলছি না, তখন কিন্তু এই জায়গাটাই তখন আর জায়গা দেয়া জায়গা হতো সব প্যান্ডেল ফ্যান্ডেল মনে ভেঙে ফেলতো মনে হয়। হ্যাঁ, তখন আর জায়গা দেয়া যেত না, যেত নাকি? যদি একটা গানের ব্যবস্থা হতো এখানে, কমিটি ভাড়া যদি করতো, তখন এই এলাকা, অন্য গ্রামের কথা বলবো না, এই গ্রামের যুবকদের এখানে জায়গা দেওয়া যেত না, একদম সারা রাত অব্দি জেগে থাকতো এখানে। যে তাই আপনাদের জানাই, দেখেন ইবলিশ শয়তান কত কঠিন। দেখেন ইবলিশ শয়তান সব সময় মুসলমানকে টেনে ভালো কাজে নিয়ে যায়, তাই তো নাকি? ইবলিশ শয়তান সব সময় মুসলমানকে ভালো কাজ করায়, তাই তো নাকি? খারাপ কাজ করায়, খারাপ জায়গায় নিয়ে যায়, ভালো জায়গায় আসতে দেয় না, সব সময় টেনে নিয়ে যায় খারাপ জায়গায়। যে তবে আমি আপনাদের বলে যাই, ইবলিশ শয়তানের ব্যাপারে আমি বেশি কিছু বলবো না। আপনারা জানেন ইবলিশ শয়তান কত কঠিন, যে তারপরও আপনাদের বলে যায়, দেখেন ইবলিশ শয়তান আরো কত কঠিন, আপনারা শুনলে অবাক হবেন। সেটা হলো কি, ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে যে ইবলিশ শয়তান সেও কিন্তু হাজির ছিল। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ 5000 ফেরেশতাকে পাঠানোর কারণ হলো কি জানেন? ইবলিশ শয়তান যুদ্ধের ময়দানে চুপ করে বসেছিল। যে না, ইবলিশ শয়তান করছিল কি, সে তার নিজে হাজার 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 সৈন্য বাহিনীকে, ইবলিশ শয়তান যুদ্ধের ময়দানে না ভাবছে ইবলিশ শয়তানেরও সৈন্য বাহিনী আছে। ইবলিশ শয়তান সে তার নিজে হাজার 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 সৈন্য বাহিনীকে যুদ্ধের ময়দানে না ভাবছে। কেন? কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যখন হাজার হাজার সৈন্য বাহিনীকে যখন নামিয়ে দেয় ইবলিশ শয়তান, আমার আল্লাহ থাকতে না পেরে নবীর সেজদা চোখের পানিকে কবুল করে আমার আল্লাহ আসমান থেকে সেই সময় 5000 ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়ে ওই বদরের জমিনে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। জোরে হবে না? আজও কিন্তু সেই বদরের জমিন, বদরের ময়দান আছে, আজও আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন যুদ্ধের ময়দানে, আমি গেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গেছি, নিজের চামড়ার চোখে দেখে এসেছি। আল্লাহু আকবার। আজও সেই বদরের জমিন আছে, বদরের ময়দান আছে। মুসলমানের প্রথম যুদ্ধ মনে রাখবেন, প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মিসকাত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ খুললে আপনি পাবেন। কিন্তু বদরের যুদ্ধ মুসলমানের প্রথম যুদ্ধ আজও আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম। আপনিও যদি মনে করেন দেখে আসতে পারেন, যাবেন কিভাবে? আমার নবী রওজা শরীফ কোথায়? মদিনা শরীফে। তাই তো নাকি? আল্লাহ রাসূলের রওজা শরীফ হলো মদিনা শরীফ। এই মদিনা শরীফ অর্থাৎ আমার নবী রওজা শরীফের ওখান থেকে যে আপনি গাড়ি ভাড়া করে বদরের যুদ্ধের ময়দান দেখতে যেতে পারেন। আমি নিজে গিয়েছিলাম, আমরা কিছু হাজী সাহেব মিলে গিয়েছিলাম, একটা প্রাইভেট কার, একটা গাড়ি ভাড়া করে আমরা বদরের জমিন, বদরের ময়দানে যাচ্ছি। কত রাস্তা? 107 থেকে 70 কিলোমিটার রাস্তা। একটা প্রাইভেট কার, একটা গাড়ি ভাড়া করে বেশ কিছু হাজী সাহেব মিলে আমরা যাচ্ছি। 107 থেকে 70 কিলোমিটার যাওয়ার পরে যখন বদরের ময়দান, ওই যুদ্ধের ময়দানটা গিয়ে পৌঁছালাম না, বদরের জমিনটা দেখে আমরা হাজী সাহেবরা অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। অবাক হলাম কেন? হাদিস শরীফে পড়বে আর নিজের চামড়ার চোখে দেখবেন, অবাক হবেন। এই কারণে আমরা গিয়ে দেখছি সেই বদরের জমিন আজও আছে, কিন্তু উঁচু নিচু, এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে, ঢালু উঁচু নিচু এরকম। যে আর আমরা অবাক এই কারণে হচ্ছে, ওই বদরের জমিন দেখে আমরা অবাক হলাম। এই কারণে আমরা অবাক হচ্ছি যে এই উঁচু নিচু ময়দানে
যে মাত্র 313টা মুসলমান খাজুর গাছের ডাল হাতে, কোনো অস্ত্র ছিল না, খাজুর গাছের ডাল হাতে করে দিয়ে 1000 কাফেরকে ঠান্ডা করে দিয়েছিল। জোরে বলবেন, আরো জোরে হবে না? আপনি দেখলে অবাক হবে, খাজুর গাছের ডাল দিয়ে 1000 কাফেরকে, তাদের হাতে অস্ত্র ছিল, 1000 কাফেরকে ঠান্ডা করেছিল ওই বদরের জমিনে। আজও আছে। আমরা বদরের জমিন চতুর্দিকে লক্ষ্য করে দেখছি, বদরের ময়দানের চতুর্দিকে পাহাড়, সমস্ত পাহাড়ের কালার দেখছি কালো। একটা পাহাড় থেকে আমরা অবাক হলাম, তার কারণ সমস্ত পাহাড় কালো, একটা পাহাড় দেখছি একদম সাদা পাহাড়। পাহাড়টা কেন সাদা? বুখারী শরীফ উত্তর দিচ্ছে, পাহাড়টা সাদা হওয়ার কারণ হলো আমার আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য যখন ওই 5000 ফেরেশতাকে পাঠান, 5000 ফেরেশতা তারা সর্বপ্রথম এসে ওই পাহাড়টার উপরে এসে নামে। ফেরেশতা নামার কারণে আমার আল্লাহ পাহাড়টাকে একদম সাদা করে দিয়েছিলেন। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার জবান যুবকেরা, পরদার অন্তরালে মা বোনেরা, আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসেন বিল্লাহ আপনাদের জানিয়ে দেয়া আখিরি দোয়া মোনাজাত করার আগে বলে দেয়া, আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করার আগে জানিয়ে দেয়া